আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমার শাশুড়ির সবকিছু প্যাকিং চলতেছে আরকি লাস্ট মুহূর্তে। আর আজকে আমার শাশুড়িকে বিদায় দিয়ে এরপরে আমরা যাবো আমাদের খুব প্রিয় একজন মানুষের সাথে দেখা করতে। তো আজকে সবকিছু এই ব্লগে থাকছে। সবই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সাথেই থাকবেন। তো এখন লাস্ট মুহূর্তের গোছাগাছ চলতেছে আরকি। এখানে এই ব্যাগটা আমরা চায়নায় কিনেছিলাম। ব্যাগটা এত সুন্দর। এইটা আমরা চায়না থেকে আসার সময় আমরা এখানে যত শীতের জামাকাপড় ছিল সব নিয়ে আসছিলাম। তো এখন এই ব্যাগটা আমার শাশুড়ি নিয়ে যাবে। যেহেতু উনার ৪০ কেজি ২০ কেজি ২০ কেজি করে ২ টা লাগেজে নিবে। কেবিন লাগেজ আরকি। আর হ্যান্ড ক্যারি করতে পারবে ৭ কেজির মতো। তো এখানে আমি গোছগাছ করে এসে আমায়রাকে এখন একটু খাওয়াবো। সিমি খাবার দিয়ে দিয়েছে। তো বাচ্চাকে খাওয়ানোর আগে আমি এই গোছানোটা কমপ্লিট করে ফেলেছি। এখানে অনেকগুলো কাপড় ছিল যেগুলো ব্যাগের উপরে রাখা ছিল, যেগুলো মানে আটানো যাচ্ছিল না ব্যাগে। আমি সব বের করে আবার সুন্দর করে সেটা প্যাক করে দিয়েছি। আর এই যে এখানে যেহেতু সাথী আপু, রাসেল ভাইয়ারা নাই, তো এখানে সবকিছুই ঢাকা থাকে। যখন আমরা চলে যাই সব ঢেকে রেখে যাই। এখন বাজে সকাল 8:30টার মতো। আমায়রা এবং তানিশা দুজনেই ঘুমাচ্ছে। এখানে সবকিছু প্যাক করা শেষ। এখন বাইরে বের করা হবে। নিচে উবার কল করা হয়েছে। তো আমার হাজবেন্ড সব ব্যাগ নিচে নিয়ে যাচ্ছে। আর এখানে আমার শাশুড়ি রেডি হচ্ছে। উনি এখনই বের হয়ে যাবে। যেহেতু ফ্লাইট দুপুর 12টার সময়, তো বাসায় থেকে 9টার মধ্যে বের হইতে হবে। এখন মোটামুটি 8:30। তো এখন উনি বাসা থেকে রওনা দিয়ে দিবে। তো আজকে আমরা করতে যাচ্ছি একটা রুনি আন্টির সাথে দেখা করবো। রুনি আন্টি কে জানেন? রুনি আন্টি হচ্ছে আমার মার ফ্রেন্ড। তো আমি এখন বারান্দায় গিয়ে দেখাচ্ছি। এখন দেখাচ্ছি কোথায়। আমার শাশুড়িকে এয়ারপোর্টে দিয়ে তানিশার বাবা 11টার সময় বাসায় চলে আসছে। তো এখন বাজে 12:30টার মতো। তো এখন আমরা বের হয়েছি যে দুপুরের খাবার খাওয়ার জন্য আর কি। তো এখন আমায়রা তানিশা দুইজনেই এখন চাউমিন খাবে মানে তারা খাবে, অন্য কোনো কিছু তারা খাবে না। তো এই জন্য আর কি করার, এখন আমরা বাচ্চাদেরকে নিয়ে আসছি চা অ্যান্ড চিলে। এটা এখানে আমরা কখনোই দুপুরের দিকে আসিনি। যতবার আসছি ততবার বিকেলে নাস্তার জন্য এসেছিলাম। তো এখন যেহেতু ওরা চাউমিন খাবে, তো ভাবলাম যে এখানেই আসি। এখানে যেহেতু এটা হচ্ছে একটা ফুড কোর্ট আর কি। তো এখানে অনেক দোকান আছে। তো যেই দোকান থেকে যে খাবার পছন্দ যার সেটা নিয়ে খাচ্ছে আর কি। তো এখন আমরা এখানে জুস অর্ডার করেছি। আর তারপরে বাচ্চাদের জন্য চাউমিন অর্ডার করা হয়েছে। তারপরে কোক অর্ডার করা হয়েছে। আর অর্ডার করা হয়েছে ফুচকা তো আমার তানিশা যেখানে যাবে সেখানে ফুচকা দেখলেই সে খাবেই। তো যাই হোক, খাবার অর্ডার করে আমরা বসে আছি। বাচ্চাদের এখান থেকে খাওয়ানোর পরে আমরা চলে যাব আমাদের অল্প কিছু শপিং করার জন্য। মানে বাসা থেকেই চিন্তা করে এসেছি যে এবার কি টুকটাক শপিং করব, আহামরি কিছু না। আমরা একাই খাবো, কেউ খাবে না। আমাদের চাউমিন বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব কেনাকাটা করতে। তারপরে চলে যাব বাসায় গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে বিকেলে। আরেকটা কথা যেটা আমি শুরুতেই বলেছি যে আজকে আমার খুব প্রিয় একজন মানুষের সাথে দেখা করব, সেটা হচ্ছে আমার বান্ধবী, আমার ভার্সিটি লাইফের বান্ধবী। তো ও উত্তরাতেই থাকে। তো যেহেতু আমি উত্তরাতে আছি, তো অনেক দিন ওর সাথে দেখা হয় না। এর আগের বার যখন ঢাকা এসেছিলাম তখন দেখা হয়েছিল। তো ওইবারও ও অনেক জোর করেছিল ওর বাসায় যাওয়ার জন্য, কিন্তু যাওয়া হয় নাই। তো এবার আমরা আসছি এটা ও জানে। তো ওর বাসায় দাওয়াত দিয়েছে। তো আমরা সন্ধ্যার দিকে ওর বাসাতেই যাব। তো খুবই খুশি লাগছে। আসলে প্রিয় মানুষদের সাথে দেখা করতে ভালোই লাগে। আর এতদিন পরে দেখা হবে। তো আমরা তো খুবই এক্সাইটেড। তো
আগে একটা সময় ছিল যখন প্রতিদিন দেখা হতো, কিন্তু এখন দিন মাস বছর চলে যায় কারোর সাথে কারো দেখা নাই, আসলে লাইফটাই এরকম। তো যাই হোক, এখন বাচ্চারা খাচ্ছে, তো আমরা এখন একটু আইসক্রিম খাবো। তো এখানে দেখলাম যে বেশ অনেকে আইসক্রিম কিনতেছে, তো ভাবলাম যে আমরাও একটু টেস্ট করে দেখি। তো এখানে অনেক ফ্লেভারের আইসক্রিম ছিল, তার মধ্যে তানিশার বাবা পাইনাপল নিছে। তো আমি চিন্তা করলাম যে এটা আগে টেস্ট করে দেখি, দুইজন যদি ভালো লাগে তাহলে আমি অন্য ফ্লেভারের আইসক্রিম নিব আরও একটা। তো পাইনাপল এইটা টেস্ট করে তানিশার বাবার খুব একটা ভালো লাগে নাই, কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। মানে আইসক্রিমটা কেমন, মানে হচ্ছে একদম অথেন্টিক পাইনাপলের যে জুস করে তারপরে সেখানে হচ্ছে একটু একটু ঝাল, তারপরে হচ্ছে একটু মিষ্টি, একটু টক, মানে মানে আইসক্রিমটা এরকমই লাগতেছিল, টক ঝাল মিষ্টি লাগতেছিল, খুবই ভালো লাগতেছিল আর কি, আমার কাছে ভালো লাগছে, খুবই রিফ্রেশিং। তো পরে আমি ওটা শেষ করছি, তো পরে আর অন্য ফ্লেভারের আইসক্রিম আর নেইনি। তো এখানে বাচ্চাদের ফুচকাও চলে আসছে, বাচ্চারা খাচ্ছে। তো এর মাঝে বলা হয় নাই যে এর মাঝে আমরা কয়েকবার তানিশার বাবা আমার শাশুড়ির সাথে যোগাযোগ করেছে, তো সব ঠিক। একটু আগে ওনার প্লেন টেক অফ করেছে, তো এখন হচ্ছে সন্ধ্যা। আমরা বাসায় গিয়েছিলাম, বাসা থেকে আবার ফ্রেশ হয়ে তারপরে আসছি রুনির বাসায়। তো বাসাটা খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগছে, আর এত সুন্দর করে ও গুছিয়ে রেখেছে। তো আসার পরে অনেক দিন পরে দেখা, আমরা তো অনেক গল্প করেছি। ও গাছ খুবই পছন্দ করে, তো ওর সবগুলো বারান্দাতেই অনেক রকমের গাছ লাগানো আছে, তো আমি এই বারান্দাটায় আসলাম। এই বারান্দায় সবচেয়ে বেশি গাছ, তো খুবই সুন্দর করে ও গুছিয়ে রেখেছে, দেখতে ভালো লাগছিল। আর বারান্দায় ছোট্ট একটা দোলনা আছে, তো আমাইরা তো এই দোলনা দেখে খুবই খুশি, সে বলতেছে মামি দোলনায় উঠি। পরে হচ্ছে তানিশা আমাইরা দুইজনেই দোলনায় বসে অনেকক্ষণ খেলা করছে। আসলে যাদের গাছ পছন্দ, গাছ লাগাতে যারা পছন্দ করে, তাদের কালেকশনে আসলে অনেক সুন্দর সুন্দর গাছ থাকে। তো ওর ওর সবগুলো বারান্দা ঘুরে আমি যেটা দেখলাম অনেক সুন্দর সুন্দর গাছ। তো এখন ও আমাকে বলেছিল যে তেমন কিছুই করব না, শুধু চা করব, চা আর বিস্কিট থাকবে, আর হচ্ছে রাতের ডিনার। তো এসে দেখি ও অনেক কিছু আয়োজন করে ফেলেছে। তো এখন আমরা সবাই মিলে বসে চা খাচ্ছি। আমার বাচ্চারা তো রুনির পিৎজা খুবই পছন্দ করেছে, তো ওরা খুবই মজা করে খেয়েছে, প্রায় সবই শেষ করে ফেলেছে দুই বোন। আর আমাদের আড্ডা তো চলতেই থাকবে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি এখানে শেষ করব।